একবার একটি ক্লাসরুমে একজন টিচার ঢুকে সমস্ত স্টুডেন্টদের বলেন যে আজকে তোমাদের সারপ্রাইজ টেস্ট নেব। স্টুডেন্টরা একটু হতবাক হয়ে যায়। এবার সবাই একটু ভয়ে জড়সড় হয়ে বসে। এবার টিচার প্রত্যেকের সামনে কোশ্চেন পেপার উল্টে উল্টে রাখতে থাকেন এবং বলেন যে যতক্ষণ পর্যন্ত সবাইকে কোশ্চেন পেপার দেওয়া শেষ না হচ্ছে কেউ কোশ্চেন পেপার উল্টে দেখবে না। এবার সবাইকে কোশ্চেন পেপার দেওয়া হয়ে যায়। তখন টিচার বলেন যে সবাই এবার কোশ্চেন পেপার উল্টে দেখতে পারো। প্রত্যেকে কোশ্চেন পেপার উল্টে দেখে তো হতবাক হয়ে যায়। পুরো পাতা সাদা, শুধু সাদা পাতার মাঝখানে একটা ডট দেওয়া রয়েছে। প্রত্যেকে হতবাক হয়ে যায়, এটা কি হচ্ছে? সেই সময় টিচার বলেন যে তোমরা যা দেখতে পাচ্ছ তাই লেখো। এবার প্রত্যেকেই কিছু না কিছু লিখে এবার কোশ্চেন পেপার জমা দিয়ে দেয়। এবার টিচার প্রত্যেকের উত্তর জোরে জোরে পড়তে থাকেন। প্রত্যেকেই প্রায় একই রকম লিখেছে যে সাদা পাতার মাঝখানে একটা ডট দেখা যাচ্ছে, সেই ডটটা ছাড়া এই সাদা পাতায় আর কিছুই নেই এবং এই ডটের জন্যই আমরা আর কিছু দেখতে পাচ্ছি না। এরকম ধরনের লাইন 19-20 প্রায় প্রত্যেকেই লিখেছে। তখন টিচার বলেন আজকের এই পরীক্ষার উপরে আমি কোনো গ্রেড দিচ্ছি না। আমি তোমাদেরকে একটা কথাই বলতে চাই যে তোমরা এই সাদা পাতায় শুধুমাত্র ডটটাই দেখলে, আর পুরো সাদা পাতাটা যে খালি রয়ে গেছে সেটার জন্য যে কিছু ভাবা যেতে পারে এটা একজনও ভাবলে না। আমাদের জীবনের সমস্যাও কিন্তু এরকম। আমরা শুধু আমাদের সমস্যাটুকু নিয়ে ভাবিত হই এবং মনের দুঃখে আক্রান্ত হয়ে যাই আমাদের কি না কি হয়েছে, অথচ ওই ডটটা ছাড়া পুরো সাদা পাতার মতো এত কিছু আমাদের দেওয়া হয়েছে যা নিয়ে আমাদের জীবন পরিপূর্ণ হয়ে উঠতে পারে, আমরা সেদিকে ফিরেই তাকাই না। এই সুন্দর পৃথিবীতে আলো, বাতাস, রঙিন ফুল, রঙিন পাখি, এগুলোর দিকে আমরা কখন ফিরে তাকাই? আমরা শুধু আমাদের জীবনের কালো ডটটাকেই দেখতে থাকি। বন্ধুরা, আমরা আমাদের চারপাশে তাকালে বুঝতে পারবো আমাদের সমস্যা খুবই ক্ষুদ্র এবং সেটা সাময়িক। এত সুন্দর পৃথিবীতে আমাদের নিজেদেরকে সুন্দরভাবে সাজিয়ে নেওয়ার জন্য সব কিছু আছে। এই পৃথিবীকে উপভোগ করার মতো, এই পৃথিবীতে আনন্দে জীবন কাটিয়ে যাওয়ার মতো সব কিছু আমাদের চারপাশে মজুদ রয়েছে। আমরা শুধুমাত্র যদি সেই কালো ডটটা থেকে আমাদের দৃষ্টিটাকে সরিয়ে নিয়ে সাদা পাতার দিকে নজর দিতে পারি, তাহলেই আমাদের এই জীবন সুন্দর এবং উপভোগ্য হয়ে উঠবে। ভাবো একবার যে রাস্তা দিয়ে যেতে যেতে কোনো গৃহহীন মানুষকে যখন দেখো, তখন ভেতর থেকেই অনুভূতি আসা উচিত যে আমার তো তাও একটা মাথা গোজার মতো আস্তানা রয়েছে। একজন মানুষকে যখন দেখো যে সে চোখে কিচ্ছু দেখতে পায় না, তখন এটা ভেবেই জীবনে আনন্দ হওয়া উচিত যে ভগবান আমাকে দেখার শক্তি দিয়েছেন। আসলে আমরা আমাদের শুধু কি নেই এটা ভাবতে ভাবতেই জীবনের বেশিরভাগ সময় কাটিয়ে দিই, অথচ আমরা যদি একটু অন্যভাবে দেখি আমাদের চারপাশে কি আছে যা আমরা পেলাম, সেটা তুল্যমূল্য বিচার করলে দেখা যাবে আমাদের পাওয়ার জায়গাটাই অনেক বেশি। রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছেন, আমরা দিনের শেষে কিছু না নিয়ে এই পৃথিবী ছেড়ে যাই না। আমরা ভাবি আমরা সব এখানে রেখে চলে যাচ্ছি। যা আমরা মননে গ্রহণ করি, যা আমরা নিজেদেরকে ব্লেসড মনে করি, সেটাই কিন্তু আমরা এই পৃথিবী ছেড়ে যাওয়ার সময় নিয়ে যেতে পারবো। তাই জীবনের প্রতিটা মুহূর্তকে এই উপলব্ধির মধ্য দিয়ে অতিক্রম করা উচিত যে এই গোটা বিশ্ব আমাদেরকে এত সম্ভারে সমৃদ্ধ করেছে যে আমাদের ছোট ছোট না পাওয়াগুলোকে নিয়ে
আমাদের ভাবার মতো কোনো কারণ নেই, এবং একটু চেষ্টা করলেই আমরা সেই না পাওয়াগুলোকে অতিক্রম করে এক বৃহত্তর জীবনের উদ্দেশ্যে আমরা রওনা হতে পারি, এবং সেই জীবন পথের আলো আমরা সবার উপরে ফেলতে পারি। ভালো থেকো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।